আজ আমরা পরিবার নিয়ে চলে এসেছি বরিশালের জনপ্রিয় পিৎজা পার্কে। অনেকদিন ধরে এখানের আসার ইচ্ছা ছিল, তাই আজ ভাবলাম শুধু খাওয়া নয়, পুরো অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টে ঢুকেই বেশ ভালো লাগলো। পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য বেশ আরামদায়ক। চারপাশে সুন্দর সাজসজ্জা, হালকা মিউজিক বাজছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো আমার ছেলে এখানে এসে অনেক খুশি হয়ে গেছে। মিউজিক বাজতেই সে গানের তালে তালে নাচ শুরু করে দিল। এক জায়গায় বসে থাকার কোনো ইচ্ছাই তার ছিল না। পুরো রেস্টুরেন্টের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, সব কিছু কৌতূহল নিয়ে দেখছিল। ওর আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। আজ আমরা অর্ডার করেছি একটি পিৎজা, একটি চকলেট মিল্কশেক এবং একটি চিকেন রাইস। অর্ডার দেওয়ার পর আপনাদের অবশ্যই এখানে কিছুক্ষণ পর অপেক্ষা করতে হবে। অর্ডার দেওয়ার পর আপনাদের তারপর এর মধ্যে আমাদের মিল্কশেকটা চলে আসছে। আমার ছেলে দেখুন খাচ্ছে, তো সে খুবই টেস্ট পাচ্ছে। তো তারপর আমরা এখানে ওয়েট করার পর আমাদের আরও পিৎজাটা সেটা আমাদেরকে নিয়ে আসছে। এই যে দেখুন, খাবারগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল, স্বাদ কেমন তা দেখে নেওয়া যাক। প্রথমে পিৎজাটা ট্রাই করলাম। পিৎজা, চিজ এবং টপিংসের বেশ ভালো ছিল। গরম গরম পরিবেশন করা হয়েছে, তাই খেতেও বেশ মজা লাগছিল। এরপর চকলেট মিল্কশেক, যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য এটি ভালো অপশন। ঠান্ডা ক্রিম এবং চকলেটের ফ্লেভার বেশ ভালো ছিল। চিকেন রাইসের পরিমাণও ভালো ছিল। চিকেন রাইসের কম্বিনেশনে বেশ মজাদার লেগেছে। খাবারের পাশাপাশি পরিবারের সাথে সুন্দর কিছু সময় কাটানোই ছিল আজকের সবচেয়ে বড় পাওয়া। বিশেষ করে আমার ছেলে আনন্দ এবং দুষ্টুমিতে পুরো ভিজিটটাকে আরো স্মরণীয় করে তুলছে। সব মিলিয়ে পিৎজা পার্কে আমাদের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। যদি আপনার পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে কোথাও খেতে যেতে চান তাহলে একবার ঘুরে দেখতে পারেন এখানে। তো কীভাবে আসবেন? প্রথমে আপনি বরিশাল নতুল্লাবাদ আসবেন। তো আসার পর এখান থেকে আপনি একটি রিক্সা নেবেন। রিক্সা নেওয়ার পর আপনারা চলে যাবেন অক্সফোর্ড মিশন স্কুলের সামনে। তো যাওয়ার পর হাতের বাম পাশে দেখবেন পিৎজা পার্ক লেখা, ওখানে গেলেই আপনারা পিৎজা পার্ক পেয়ে যাবেন।